মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বৃন্দ, আমার সামনে দৃষ্ট দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান এবং প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন আমার সে সকল বন্ধুরা এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুবই কম, আসরের পূর্বে অনুষ্ঠান শেষ করতে হবে। তো আমরা এখানে আজকে উপস্থিত হতে পেরেছি, এই জন্য একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? একটু জোরে বলেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে একটি সমাজ তৈরি করে দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছেন, যে কারণে আজকে এখানে এই শত শত টুপি পরা আলেম ওলামাগণ বিনা দ্বিধায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশে দুইজন আলেম একত্রিত হয়ে টুপি পরে রাস্তায় হাঁটতে পারিনি আমরা, কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যাদের সিলাই এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে আমরা নতুন একটি দেশ ফিরে পেয়েছি, আজকে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। আর যারা বিভিন্ন হসপিটালে এখনো অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ তাদেরকে সেবা দান করুন। সম্মানিত প্রধান অতিথি, আমি না বললেই নয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি হজ ব্যবস্থাপনা, প্রতি বছর হজ ব্যবস্থাপনায় কিছু না কিছু ত্রুটি ছিলই। যখনই সব হাজিগণ সৌদি আরব চলে যেতেন, বাংলাদেশে সাংবাদিক সম্মেলন হতো, কি এতগুলো হাজি যেতে পারেননি, এতগুলো হুজির টাকা মুআল্লিমরা বা দালালরা চুরি করে নিয়ে গেছেন। আল্লাহর মেহেরবানি এই বছর প্রথম এই বাংলাদেশে আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ধর্ম সচিব মহোদয় এখানে উপস্থিত আছেন। আমি আর কোনোদিন দেখি নাই যে বছরের মতো এত সুন্দর হজ ব্যবস্থাপনা এই বাংলাদেশ সরকার যেমন করেছেন, সৌদি সরকারও তেমনি ভাবে করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা এবং সচিব মহোদয় সহ সকল কর্মকর্তা বৃন্দকে।